নির্বাচনের আগে আপনি একটা কথা বলছিলেন, সেই কথাটা কেমন? যে একবার নির্বাচনে পাশ করে আসি না, তারপরে দেখবে আমার জাউরা রূপ। এই কথাটা কি আপনি আসলেই বলছিলেন? এই ভিডিও ঘুরে বেড়াইতেছে, আমি একটু দেখাই দেই। দুই হাত ধরে কুকুর হাত করে আমার কোন রকম ইলেকশনটা পার করে দেন। ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ আমার, গাউরা রূপ দেখবেন আমার তো অনেক আজকাল এআই দিয়ে অনেক কিছু তৈরি হয়, এটা সত্য না মিথ্যা জানি না, কিন্তু এই যে বললো আমার জাউরা রূপ, এখন কি ওই রূপটাই আমরা দেখতেছি? নিশ্চয়ই ওই রূপটা আমরা দেখতে চাই না। আর এই ভিডিওটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তাড়াতাড়ি আপনি রূপ চেঞ্জ করেন, আপনি এটা স্বীকৃতি দিয়ে দেন, এটাকে মুক্ত করে দেন। হ্যাঁ, এই যে হ্যান্ডকাপটা পরাইছেন না আদ্দিন হাসপাতালের হাতে, হ্যান্ডকাপটা খুইলা দেন। মানুষের দোয়া পাবে, আপনিও পাবেন, আপনার সরকারও পাবে, এবং তারেক রহমান সাহেবও পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে পরীক্ষায় পাশ করতেই হবে। 5 বছরের পরীক্ষায় আপনাকে পাশ করতেই হবে, ফেল করা যাবে না। দিনে দিনে ঋণ বাড়ায়েন না, ঋণ তো বাড়ায় ফেলতেছেন। যেমন এই যে আদ্দিন হাসপাতালটা, এই হাসপাতালের দিকে হাত বাড়ানো কি ঠিক হয়েছে? দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, সব দায় দায়িত্ব আপনার উপরে আইসা পড়বে। যেমন একটা সিনেমা হিট ফ্লপ সব কিছু আইসা পড়ে কিন্তু ওই পরিচালকের উপরে। ফ্লপ হইলে পরিচালক, আর হিট হইলে সুপারস্টার। এটাই কিন্তু বারবার প্রমাণ হয়ে আইতেছে। ফ্লপ হইলে কিন্তু পরিচালকের উপরে, আর যখন সুপার হিট হয়ে যায় তখন ওই যে সিনেমার নায়ক নায়িকার উপরে চলে যায়, সমস্ত গুণগান তাদের। ঠিক তেমনি কিন্তু এখানে যদি দেশ চালাইতে যায় যদি আপনি ফ্লপ হয়ে যান, সব কিন্তু আপনার উপরে পড়বে। আর হিট হয়ে গেলে সবাই তখন ভাগাভাগি করে নিবে, বলবে আমরাই তো এই সরকারের পরিচালনা করছি, তারেক রহমান সাহেবের চারিদিকে তো আমরাই ছিলাম। এই সালাউদ্দিন সাহেব আইসা তখন এরকম নাড়বে, এরকম ভাই কালার নাড়বে যে আমি না থাকলে তো ডুইবা যাইতো, এরকম কৃতিত্ব সবাই নিবে। কিন্তু আসলে যদি ডুইবা যায় তখন কিন্তু আপনার উপরে চাপায় দিবে। এই যে আদ্দিন হাসপাতাল নিয়ে দেখছেন তো কি সেন্টিমেন্ট তৈরি হয়েছে। আমি জানি ওনারা অন্যায় করছে। 6টা নবজাত শিশু ভাই যাদের বয়স মাত্র 1 দিন 2 দিন, তাদের ভুলের কারণে পৃথিবী থেকে বিদায় হয়েছে, এটা ক্ষমারও যোগ্য। কিন্তু এটাও তো সত্য, একজন ডায়ালাসিস রোগী মাত্র 250 টাকা এখানে ডায়ালাসিস করে। ভাই ব্রাদার, যাদের ঘরের মধ্যে কিডনি পেশেন্ট আছে তারাই শুধু বুঝবেন এই দুঃখটা। এই ডায়ালাসিস করতে ভাই আজ থেকে সেই 20 বছর আগে আমি আমার ওয়াইফের যে ডায়ালাসিস করছি, তখন এই বার্ডেমে লাগতো 3600 টাকা। 3600 টাকা, তার মানে কি এটা এখন অনেক বেশি। সেইখানে এই আদ্দিন হাসপাতাল মাত্র 250 টাকায় ডায়ালাসিস করে। আর এই ডায়ালাসিস যদি না করতে পারে একদিন পর পর, যারা সিরিয়াস রোগী ভাই 3 দিন 4 দিন না করলে মৃত্যু অবধারিত, কেউ আটকায় রাখতে পারবে না। এই ডায়ালাসিস কইরাই তাকে বাইচা থাকতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক কারণে, মানবতার কারণে আপনি এই হাসপাতালটাকে ওপেন করে দেন, খুইলা দেন। কারণ কি জানেন? এর দায়িত্বটাও আপনার উপরে যায় পড়তেছে তো। কারণ স্বাস্থ্যমন্ত্রী একটা কথা বইলা ফেলাইছে যে আমাকে প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিছে, প্রধানমন্ত্রী বলছে আপনার যা ইচ্ছা তাই করেন, আপনাকে আমি সেই অধিকার দিলাম, এরকম একটা কথাই বলছে, যার জন্য উনি নিষিদ্ধ কইরা দিছে। তার মানে দেখছেন, এখনই আপনার ঘাড়ে দায়িত্ব দিয়ে দিচ্ছে। মানুষ মনে করতেছে প্রধানমন্ত্রীর ইশারায় এটা বন্ধ হয়েছে, এটা যে স্বাস্থ্যমন্ত্রী বন্ধ করছে এইটা মনে করতেছে না। সবাই ধারণা প্রধানমন্ত্রী এই কাজটা করছে। যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে করজোড় মিনতি, এই গরিবের হাসপাতালটা খুইলা দেন, ওপেন কইরা দেন। যারা অন্যায় করছে তাদেরকে বিচারের আওতায় আনেন। দেখবেন আপনার অনেক সুনাম হবে, অনেক বদনাম ঢাইকা যাবে, মানুষ আপনার সুনাম করবে, মানুষ আপনার জন্য দোয়া করবে। শুধু এই কাজটা কইরা দেখান। দেখেন যে এটা গইরা তুলছে আদ্দিন হাসপাতাল, আজকে উনিও পদত্যাগ করছে। ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব আজকে উনি পদত্যাগ করছে। অনেক কষ্ট নিয়ে একটা কথা বলছে যে আমরা কারো পিছনে টাকা নিয়ে দৌড়াই নাই। আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাহেব, আপনি কিভাবে এই দাবিটা করলেন? ওনাদেরকে তো ছোট কইরা দিলেন যে আপনার পিছনে কোটি কোটি টাকা নিয়ে দৌড়াইছে, আপনি তাতেও রাজি হন নাই। এই কথাটার কি প্রমাণ আছে? কিভাবে প্রমাণ দিবেন? ওনারা ঘুষ দিতে পারে এটা আমি বিশ্বাস করি না। কেন ওনারা ঘুষ দিতে যাবে? ঘুষ খাওয়া আর ঘুষ দেওয়া একই অপরাধ। ওনারা জানে, সেটা খুব ভালো করে জানে। ঘুষ দেওয়া এবং ঘুষ খাওয়া একই মানের অপরাধ। তো ওই কারণেই এই কথাটা বিশ্বাসযোগ্য না। একটা ভিডিও ঘুরে বেড়াইতেছে, জানি না সেটা আপনার কিনা বা এআই দিয়ে তৈরি কিনা। নির্বাচনের আগে আপনি একটা কথা বলছিলেন, সেই কথাটা কেমন?
যে একবার নির্বাচনে পাশ করে আসি না, তারপরে দেখবে আমার জাউরা রূপ। এই কথাটা কি আপনি আসলেই বলছিলেন? এই ভিডিও ঘুরে বেড়াইতেছে, আমি একটু দেখাই দেই। যারা নরেন্দ্রপুরে আছে আমার দুই হাত ধরে প্রতিবাদ করে আমার কোনোরকম ইলেকশনটা পার করে দেন। ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ আমার, জাউরা রূপ দেখবেন আমার তখন। যারা নরেন্দ্রপুরে আছে আমার দুই হাত ধরে প্রতিবাদ করে আমার কোনোরকম ইলেকশনটা পার করে দেন। ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ আমার, জাউরা রূপ দেখবেন আমার তখন। আসলে উনি বলছে কিনা আমি জানি না, আজকাল এআই দিয়ে অনেক কিছু তৈরি হয়, এটা সত্য না মিথ্যা জানি না, কিন্তু এই যে বললো আমার জাউরা রূপ, এখন কি ওই রূপটাই আমরা দেখতেছি? নিশ্চয়ই ওই রূপটা আমরা দেখতে চাই না। আর এই ভিডিওটা যদি সত্য হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি আপনি রূপ চেঞ্জ করেন, আপনি এটা স্বীকৃতি দিয়ে দেন, এটাকে মুক্ত করে দেন। হ্যাঁ, এই যে হ্যান্ডকাপটা পরাইছেন না আদ্দিন হাসপাতালের হাতে, হ্যান্ডকাপটা খুইলা দেন। মানুষের দোয়া পাবে, আপনিও পাবেন, আপনার সরকারও পাবে, এবং তারেক রহমান সাহেবও পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে পরীক্ষায় পাশ করতেই হবে, 5 বছরের পরীক্ষায় আপনাকে পাশ করতেই হবে, ফেল করা যাবে না।